Welcome back to my channel. My name is Smita. I'm doing good. How are you all doing? So I am back with another travel vlog and আজকে আমরা ট্রাভেল করছি from Kolkata to Deoghar, Jharkhand. So approximately 270 kilometers cover করছি. সকাল 5টায় স্টার্ট করেছি from Kolkata. এখন approximately 9টা বাজে and we are yet to cover another 177 kilometers. So আশা করছি কি দেওঘর পৌঁছে যাব by 1 PM and road is very good, একদম মাখনের মতন স্মুথ, কোনো প্রবলেম হচ্ছে না, ট্রাফিক জ্যাম নেই। উই আর গোয়িং অন অ্যান্ড অন অ্যান্ড অন। হ্যাঁ, মাঝখানে আমরা স্টপ করেছিলাম ব্রেকফাস্ট খাওয়ার জন্য। এখন লেটস সি আমরা নেক্সট কোথায় স্টপ করব, বাট এখন আমরা অলমোস্ট দুর্গাপুর পৌঁছে যাব। সো ফার জার্নিটা খুব ভালোই যাচ্ছে। এই আমাদের উইকেন্ড ট্রিপটা হলো গিয়ে বেসিক্যালি স্পিরিচুয়াল ট্রিপ। আমরা যাব দেওঘরে অনুকূল ঠাকুরের আশ্রমে আর যাব বাবা বৈদ্যনাথ ধাম। আমি আগেও গেছি দেওঘর, একবার ক্লাস 4-এ থাকতে গেছিলাম, তারপর আই থিঙ্ক 2019 ফেবে গেছিলাম লাস্ট। তখন আমি ট্রাভেল করেছিলাম বাই ট্রেন, কলকাতা থেকে দেওঘর ট্রেনে গেছিলাম। এবার ফার্স্ট টাইম রোড ট্রিপ করছি ফ্রম কলকাতা। ভালোই লাগছে, আর কি বলে ভালো লাগে দেওঘরে অনুকূল ঠাকুরের আশ্রমে ইভিনিং প্রেয়ার, মর্নিং প্রেয়ার। আশা করছি এবার আমরা ইভিনিং প্রেয়ার আর মর্নিং প্রেয়ারটা অ্যাটেন্ড করতে পারি। আর কালকে সকালে যাব আমরা বাবা বৈদ্যনাথ ধামে। আর যদি পসিবল হয় আমি ভিডিও ক্লিপস নিব আর এই ভিডিওটাতে অ্যাড করব যদি পসিবল হয় তখন। আমরা জাস্ট আসানসোল এখন ক্রস করেছি অ্যান্ড আমরা ট্রাভেল করছি ন্যাশনাল হাইওয়ে 19-এ। আরও আমাদের দেওঘর পৌঁছাতে অলমোস্ট 170 কিলোমিটার্স রয়েছে। তো বাই 1 o'clock পৌঁছানোর কথা। লেটস সি ইফ উই ক্যান রিচ অন টাইম অর নট। কলকাতা থেকে দুর্গাপুর অবধি আমরা 4টে টোল ক্রস করেছি। আই ডোন্ট নো এখন দেওঘর অবধি আরও কটা টোল আছে, আমি আপডেট করব অ্যাজ এন্ড ওয়েন আমরা ক্রস করছি কি কটা টোল আমরা ক্রস করেছি। আসানসোল ক্রস করে মেলা খোলা করে একটা জায়গা পেয়েছি আমরা। ওখান থেকে ফ্লাইওভারটা দেখাচ্ছিল না জিপিএস, সো ফ্লাইওভারের নিচের থেকে রাস্তাটা নিয়ে এখন আমরা যাচ্ছি টুয়ার্ডস চিত্তরঞ্জন। এটা হাইওয়ে না, প্রচুর ট্রাক। তো একটু কেয়ারফুলি ড্রাইভ করা ভীষণ ইম্পর্টেন্ট, বিকজ ওরা ভীষণ র্যাশ ড্রাইভিং করে ট্রাকস। দেখি মনে হচ্ছে খুব গরম। সো আমি জাস্ট টেম্পারেচার চেক করেছি, এখন 33 ডিগ্রি সেলসিয়াস, বাট ফিলস লাইক বেশি হবে। বলতে পারছি না আজকে বৃষ্টি হবেও কি না, বা দেওঘরে কীরকম হবে। আমি দেখেছিলাম ওয়েদার ফরকাস্ট, তো দিনের বেলা তো খুব গরম হবে, সন্ধ্যাবেলা একটু বৃষ্টি দিতে পারে। বাট আই হোপ একটু বৃষ্টি দক, একটু আরাম হবে। এগুলো খুবই কনজাস্টেড, খুব বেশি কনজাস্টেড। ভালো রাস্তা থেকে খারাপ রাস্তা। কোন দিকে ঠিক আছে তুমি? হ্যাঁ, এদিকে যাও, এইদিকে যাও। চিত্তরঞ্জন রেলওয়ে স্টেশন ক্রস করেছি। এখন অ্যাপ্রক্সিমেটলি এখান থেকে দেওঘর 90 কিলোমিটার্স। আমাদের টাইম লাগবে অ্যারাউন্ড 2 hours 10 minutes। সো রাস্তাটা খুব সরু ওখান থেকে আর ভীষণ কনজাস্টেড। সো ইট ইজ অ্যাডভাইজেবল টু বেসিক্যালি ট্রাভেল ডিউরিং ডে টাইম, জাস্ট বিকজ অফ সেফটি। কারণ রাত্রিবেলা ট্রাভেল করা একটু রিস্কি হয়ে যায়, ভীষণ সরু রাস্তা। এখন আমরা ঝাড়খণ্ডে এন্ট্রি করছি, ওয়েস্ট বেঙ্গল ছাড়িয়ে।
অনেক দূরে একটা পাহাড় দেখা যাচ্ছিল। আমি ভাবিনি কি এই পাহাড়টা যে টাচ করতে পারবো। তো আমরা অনেকটা এগিয়ে গেছিলাম, তারপরে দেখলাম কি আমরা ঠিক এই পাহাড়ের একদম সামনে দিকে ক্রস করেছি। এই ভিডিওটাতে আই এম নট শিওর আমি আছে কি না, বাট হ্যাঁ, আমরা এই পাহাড়টা ক্রস করেই দেওঘর পৌঁছেছি। এই রাস্তা একটা বড় দেখো Continue for 10 kilometers. ওইদিকেও আসছে গাড়ি, দেখেছো? আর ক্ল্যারিটি দেখো না ভিডিওর বিশালের। তুষার আমার কাছে একটা 1100 আছে, এটার সাথে এক্সচেঞ্জ করো। এই ভিডিও ক্লিপটা নেওয়া হয়েছিল ইন জামতারা, ঝাড়খণ্ড। এই ঘরগুলো হলো গিয়ে জামতারাতে লোকেটেড। আমরা অনেক ঘর দেখেছি এরকম। তোমরা কারা কারা জামতারা সিরিজ দেখেছো? পৌঁছে গেছি, আর পৌঁছানোর পরে আমরা গেছি মন্দিরে, তারপর আমরা আনন্দবাজারে খেলাম। এখন আমরা হোটেল একটা বুক করেছি। দেওঘর গেস্ট হাউসে থাকতে গেলে আগের থেকে বুকিং করতে হয়, সেটা আমরা করিনি বিকজ আমাদের সাডেন প্ল্যান হয়েছিল। তার জন্য কালকে রাত্রেই প্ল্যান করা হয়েছে, আজ সকাল 5টাতেই বেরোনো হয়েছে, যার জন্য আমরা বুকিং এন্ড অন করতে পারিনি। তো তার জন্য আমরা রুম পাইনি, আমাদের বাইরে একটা হোটেল বুক করা হয়েছে। হোটেলটা বেশ ভালো, আমি একটা রুম ট্যুর দিয়ে দিব। এখন সন্ধ্যার সময় 6:32-তে আছে ইভিনিং প্রেয়ার, তো আমরা যাব মন্দিরে। এই ভিডিও ক্লিপটা আমি নিয়েছিলাম অনুকূল ঠাকুরের আশ্রমের ভিতরে। ভীষণ কাম অ্যান্ড পিসফুল এনভায়রনমেন্ট। ভালো হবে তোকে জিজ্ঞেস করবি কিসের সো আমরা একদিন ছিলাম দেওঘরে, অনুকূল ঠাকুরের আশ্রমে গেলাম, বাবা বৈদ্যনাথ ধাম দর্শন করেছি। তারপর আমরা সানডে সকালে আবার রিটার্ন হয়ে গেছি কলকাতা। এই ট্রিপটা খুব ভালো ছিল আর মেমোরেবল ট্রিপ ছিল। যদি তোমাদের ভালো লেগেছে তো প্লিজ সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।